মঙ্গলবার আমি মোবাইল হাত দিয়ে না ভিতরে ভিতরে যায় না কেউ ভিতরে যায় না সামনে আরে অবিশ্বাস করে সবাই ঢুকছে ভাই বিক্রি করেন সেই অভিযোগ আচ্ছা আমাদের এই সাতদেরকে একটু আসতে দিন আদালতের নির্দেশে ভিতরে না দেবে তারপরে খুলে দেখো অধিকার থেকে পূর্বে শরীর চিকিৎসা সিঙ্গাল আমরা দিয়েছিলাম খুলেছে এবং আজকে কিছুক্ষণ আগেই খুলে দিয়েছেন দেখতে পাচ্ছি ভিতরে আসে না একটু ঢুকে ভিতরে ঢুকেন না আমরা তো ফুটেজ পাবো না অন্যজন জায়গায় কাউরে ঢুকাইবেন না আমরাও ঢুকবো সবার অধিকার সমান আপনারা ব্রিফের জন্য প্রস্তুতি নেন সামনে টেবিলের সামনে গিয়ে কাছ থেকে নিয়ে নিন প্লিজ ওনার জিনিসগুলো তো এই যে ডল দাঁড় করানো যে কোনটা পড়ে যেতে পারে যে কোনটা পড়ে যেতে পারে প্লিজ সরাসরি দেখছেন আদালতের ভাইজান আপনারা এবার ঠেলে কেন ঢুকছেন আপনাদেরকে বলছি যে একটু বাইরে থাকেন আগে ওনারা তো বললো ফুটেজ দিয়েছিল আসলে বন্ধ করে দেওয়া এবং বেশ কিছুদিন বন্ধ ছিল ভেঙে যাবে জামিনগুলো ভেঙে গেলে পরে আবার ঝামেলা আপনাদেরকে পরে কথা না শোনেন তাহলে তো ঘটনার অভিযোগে কেন্দ্র করে পার হয়ে গেলে অভিযোগ করা যাবে কিন্তু আইন অনুযায়ী অভিযোগ সাইডে খেয়াল রাখে পিছন দিকে খেয়াল রাখে সেই প্রক্রিয়া
নাম স্বাক্ষর তারিখ আমার সব জায়গায় ফোন আমি তারিখটা দিব হ্যাঁ তারিখ আপনার এটা স্বাক্ষর আর আপনি হলেন আরেকজন কে ছিলেন উনি ম্যানেজার, উনি বসে স্টেট ম্যানেজার। একটু প্লিজ ধাক্কা দেওয়া যাবে না। ঈদের আগে আপনার এই শোরুমের যেন কে ছেলেটা তাকে যেন ইমন কোথায় ইমন ওই ছেলেটাকে ইমন আসো, ইমন। আমাদের ম্যানেজার আস্তে আস্তে ও বাড়ি আপনারা চালে রাখবেন আপনার ছবি তুলে রাখেন। ইমন ওকে সেক্রেটারি লাগবে ওর দিলে ভালো হতো স্যার এই ব্রাঞ্চের এটা ম্যানেজার এই ইমন কথা বলেছিল যে হ্যাঁ এখানে এখানে ব্রাঞ্চ আছে না ব্রাঞ্চ ম্যানেজার ছিল না এই এভাবে না না ইমন তারপরে কি তারিখ এটাই সিগনেচার ফোন নম্বর লিখে দাও। ফোন নাম্বার তারিখ পদবিটা লিখে নাও হ্যাঁ ও উপস্থিত ছিল আমাদের মানে ওর পদবি ও হচ্ছে ম্যানেজার না ও সেলসে আমাদের যে ম্যানেজার মেটার বাচ্চা হবে আচ্ছা সেলসম্যান ও আচ্ছা সে আসতে পারেনি না না তার 9 মাস চলতেছে সেলসম্যান এরপরে এখান থেকে লেখা সানবিজ বেতনি আর অ্যাসিস্ট্যান্ট যে ম্যানেজার ছিল ও ওয়ারিতে ডিউটি করতেছে বাইরে সকালকে আমাদের চেক করা এখন এখানে তো জায়গা হচ্ছে এখন বাইরে ব্রিফ করবে বাইরে আপনারা সবাই বাইরে এবার সবাই একটু বাইরে চলে যান না না হ্যাঁ হ্যাঁ আপনারা স্যার তো সবাইকে দিবেই হ্যাঁ স্পিচ দিবে ঠিক আছে বাস একজনের ছবি মধ্যে না সবার তো ছবি তোলা দরকার এখানে ব্যাগে রাখো সাইন দিন শেষ তো ওকে ফিনিশ থ্যাংক ইউ এবার বাইরে যান বাইরে বাইরে জি তোমার এই ফাইলটা আমাকে সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আদালতের নির্দেশে 24 ঘন্টার মধ্যে খুলে দেওয়া হলো আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির যে শোরুম সেই শোরুমটি কিন্তু খুলে দেওয়া হলো। এখন এই মুহূর্তে ভোক্তা অধিকারের পক্ষ থেকে কথা বলা হবে এবং লাইসেন্স অনুযায়ী আপনি লাইসেন্সটা টাঙিয়ে সেই অনুযায়ী অ্যারেঞ্জ করে ফেলবেন ঠিক আছে ভোক্তা অধিকারের পক্ষ থেকে কথা বলা হবে এবং যেমনটা দেখছেন সরাসরি ইত্তেফাকে গত 13ই মে তার এই দোকানটি বিদেশি পণ্য দেশি পণ্য বিদেশি বললে আসলে পাকিস্তানের পণ্য গুলিস্তান এইরকম অভিযোগ ওঠে যে গুলিস্তানের পণ্য পাকিস্তানের নামে বিক্রি করার অভিযোগ ওঠে। তারপরেই কিন্তু আসলে ভোক্তা অধিকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। আপনি যে কই পাশে আছেন আপনি এই পাশে চলে আসেন সাইডে আপনার তনি আপনি এই পাশে চলে আসেন আপনি আমার কাছে যান মেয়ের সাথে এই পাশে আসেন হ্যাঁ আপনি এই পাশে যাই হোক আলহামদুলিল্লাহ খুলনা সাকিব
কাকে ফারুক কে আপনি একটু যে আমাদের ক্যামেরাম্যান কি বলে আস্তে কি হচ্ছে একজন আরেকজনেরটা ভেঙে ফেললে তো হবে না। আমাদের বলতেন, আমারে বললে আচ্ছা ঠিক আছে। একটু সময় দেন, বন্ধ করতেছে একটু সময়। আচ্ছা আমরা শুরু করি, ঠিক আছে? সাউন্ডটা একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ হোক। বন্ধ না হলে অডিও আসবে না। ওয়েট করেন, বন্ধ হচ্ছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা ফাতেমা রুবাই তনির যে শোরুমটি রয়েছে সেই শোরুমটি কিন্তু আদালতের নির্দেশে 24 ঘন্টার মধ্যে খুলে দেওয়া হলো। গত 13ই মে তার বিরুদ্ধে পাকিস্তানের গুলিস্তানের পণ্য পাকিস্তানি নামে বিক্রির অভিযোগ করে একজন ভোক্তা এবং সেই ভোক্তার অভিযোগের পরেই কিন্তু ভোক্তা অধিকারের পক্ষ থেকে তার যে শোরুমটি রয়েছে রাজধানীর পুলিশ প্লাজার সেই শোরুমে অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযান পরিচালনার পরেই এই মুহূর্তে ভোক্তা অধিকার শোরুমটি খুলে দেওয়ার পর কথা বলবে সরাসরি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি বিকাশ চন্দ্র দাস, পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ে কাজ করছি। আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন আমার দুজন সহকর্মী, আমিনা আক্তার সহকারী পরিচালক, ইন্দ্রাণী রায় সহকারী পরিচালক, উপস্থিত আছেন এই মার্কেটের সাধারণ সম্পাদক জনাব হাসান সাহেব আছেন, আর সানবিজ বাই তনির যে স্বত্বাধিকারী মিসেস রোবাইয়া ফাতেমা তনি উপস্থিত রয়েছেন। আপনারা ইচ্ছে অবগত আছেন যে গত 13ই মে 2024 তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটা টিম এখানে এসেছিলেন। একজন অভিযোগকারী সানবিজ বাই তনির একজন ক্রেতা অভিযোগ করেছেন উনি পাকিস্তানি পোশাক বলে বিক্রয় করেছেন, কিন্তু বাস্তবে সেটা পাকিস্তানি পোশাক নয়। এই মর্মে একটা অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। সেই প্রেক্ষিতে একটা টিম এখানে এসেছিলেন এবং বিভিন্ন এখানে বেশ কিছু অ্যানোমালিজ পেয়েছেন সেখানে, যে পাকিস্তানি পোশাকের সপক্ষে কোনো তথ্য প্রমাণ বা দালিলিক প্রমাণাদি উনি প্রদর্শন করতে পারেননি। এছাড়া আরো বেশ কিছু সমস্যা ছিল, কসমেটিক্সের একটা বিষয় ছিল। এসব কারণে প্রতিষ্ঠানটা বন্ধ করা হয়েছে, সাময়িকভাবে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করা হয়েছিল এবং এর প্রেক্ষিতে মিসেস তনিকে আমাদের অফিসে তলব করা হয়েছে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় 2.5 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং সেই সাথে তনির ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ভোক্তার স্বার্থে 10টা তাকে সপ্তাহ মেনে চলার জন্য বলা হয়েছিল, 10টা গাইডলাইন, যেগুলো পরিপালন করলে তার ভোক্তারা সুরক্ষিত থাকবে, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো ভোক্তা যাতে প্রতারিত না হয়, এটাই ছিল 10টা শর্ত দেওয়ার কারণ। তো সেই প্রেক্ষিতে মহামান্য আদালত আমরা আজকে সকালে একটা ডিরেকশন পেয়েছি যে তার দোকানটা খুলে দিতে হবে। আমরা একটা সেই প্রেক্ষিতে আজকে দোকানটা খুলে দিয়েছি এবং মহামান্য আদালতের আরেকটা শর্ত ছিল তাকে পাকিস্তানি ড্রেস যাতে বিক্রি না করে সেটা পরিপালনের জন্য। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান এবং তদন্তে যেটা উদ্ঘাটিত হয়েছে, স্থানীয়ভাবে তৈরি পোশাক উনি পাকিস্তানি বলে বিক্রয় করছেন। মহামান্য আদালতও কিছুজন হয়তো পাকিস্তানি ড্রেস বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলেছেন। তো সে প্রেক্ষিতে মহামান্য আদালত পরবর্তী হিয়ারিং এর জন্য রেখেছেন, কোনো সিদ্ধান্ত ঘোষণা করবেন। আজকে আমাদের আপনারা উপস্থিত ছিলেন, আমরা তার প্রতিষ্ঠানে খুলে দিয়েছি, সে তার দোকানে যাবতীয় মালামাল সহ বুঝে পেয়েছে। আচ্ছা, একটা বিষয় আমরা জানি যে 10 তারিখ হাইকোর্ট যে আদেশটা দিয়েছে দোকানটা খুলে দেওয়ার জন্য, আজকে 12 তারিখ, 2 দিন পরে এসে কেন? আমি অলরেডি আপনাকে বলেছি যে আমরা আজকে সকাল 9:30টায় আমরা আদেশটা পেয়েছি, অর্ডারটা আমরা আজকে পেয়েছি। সে প্রেক্ষিতে আমরা কিন্তু দেরি করিনি, আমরা সাথে আসছি, আপনারা ছিলেন,
আমরা প্রতিষ্ঠানটি খুলে দিয়েছি। আচ্ছা, আপনি আপনার বক্তব্যে আরেকটা বিষয় তুলে ধরেছেন যে ওনাকে যখন ওনার জরিমানা করা হয়েছিল আপনাদের অধিদপ্তরে, তারপর ওনাকে 10টা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু 10টা শর্ত জুড়ে দেওয়ার জন্য আপনার একই সাথে তার যে দোকান, সেই দোকানটিও বন্ধ রেখেছেন, তাহলে কিভাবে তিনি 10টা শর্ত পালন 10টা করবেন? শর্ত আমরা দোকানটি বন্ধ রেখেছি, আমরা জরিমানার সাথে 10টা শর্ত দিয়েছি। এই 10টা শর্ত তার অগ্রগতি প্রতিবেদন আমাদের অধিদপ্তরে দেওয়ার জন্য বলেছি। এরপরে কিন্তু উনি যোগাযোগ করেননি। যোগাযোগ না করার প্রেক্ষিতে তার প্রতিষ্ঠানটা কি খোলা হবে কিনা এই বিষয়ে আমরা সিদ্ধান্ত দিতে পারি। আচ্ছা, এখন আপনাদের তার প্রতি কি নির্দেশনা? আমরা তার নির্দেশনা একটাই, আমরা যে 10টা তাকে শর্ত দিয়েছি, যে গাইডলাইন দিয়েছি, এটা আমরা ক্লোজ মনিটরিং করবো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উনি এটা পরিপালন করছেন। সেটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, আপনারা এই ধরনের বন্ধ করে থাকেন সাময়িকভাবে, কিন্তু এটা আবার খুলেও দেন আপনাদের যেটা নিয়মিত কার্যক্রম, কিন্তু আদালতে যাবার ঘটনাটা কেন? আদালতে ওটা ওনার একান্ত নিজস্ব বিষয়, সেটা উনি বলতে পারবেন, সেটা আমাদের জানার বিষয় না। ভোক্তা অধিকার সংরক্ষণ অনুযায়ী, ভোক্তা অধিকার সংরক্ষণের 27 ধারা অনুযায়ী যে প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী আমরা কাজ করেছি। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই অর্ডারটা গতকালকে পৌঁছে দেওয়া হয়েছিল, তো এটা হচ্ছে ছবি তুলে রাখার পরে বলা হয়েছে যে আগামীকালকে আসবে, আজকে আমাদের কার্যক্রম না, আপনার ছবি গতকাল আমরা পাইনি, এটা আমরা আজকে সকাল 9:30 পেয়েছি, সেটা আমাদের প্রমাণ রয়েছে।